আমি যখন বাসায় থাকি বেশিরভাগ সময় আমার হচ্ছে ডেস্কে বসে কাটে, মানে আমি অল টাইম বলতে পারেন যে ফোনের থেকে আমি কম্পিউটার বেশি ইউজ করি। তো রিসেন্টলি কয়েক মাস আগে আমি একটা পিসি আপগ্রেড করেছি, কারণ আমার আগের যে পিসিটা ছিল আমার বড় ভাইয়ের পিসি, ওইটাতে তেমন একটা ভিডিও এডিটিং করা যেত না, একদম করাই যেত না, কারণ ওইটাতে ক্যাপকাট দিয়েও এডিট করা যেত না। বাট আমার এখন যে পিসিটা, এইটায় আপনি ডা ভিঞ্চি রিজলভও ইউজ করতে পারবেন। মিডিয়াম লেভেলের কথা বলতেছি, মানে একদম হাই কোয়ালিটি এডিট করতে পারবেন না, তবে মিডিয়াম লেভেলের যে কোনো এডিটিং আমার এই পিসিতে করা সম্ভব। তো আজকে আমার পিসির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব, এবং আপনার বাজেট যদি 40,000 টাকার আশেপাশে হয়ে থাকে তাহলে আপনার জন্য একটা বেস্ট গাইড দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তো এখানে Ryzen 5 এর 5600G একটা প্রসেসর ইউজ করা হয়েছে, যেটা মোটামুটি একটা জাতীয় প্রসেসর বলতে পারেন, কারণ এইখানে যে ভেগা 7 আছে এটা অত্যন্ত পাওয়ারফুল। অর্থাৎ 8-10 হাজার টাকা দামের যে গ্রাফিক্স কার্ড আছে ওইটার মতো পারফরমেন্স পেয়ে যাবেন এইটার আইজিপিইউ দিয়ে। ঠিক আছে, এটা খুবই পাওয়ারফুল, মানে এপিইউ হিসেবে এটা মারাত্মক একটা পাওয়ারফুল প্রসেসর। আর মাদারবোর্ড হিসেবে ব্যবহার করা হয়েছে এমএসআই এর B450 সিরিজের একটা মাদারবোর্ড, যেটা হচ্ছে MSI B450M A Pro Max। এই মাদারবোর্ডটা যে আমার ফেভারিট এমন না, আমি একটা মাদারবোর্ড সিলেক্ট করে রেখেছিলাম, যেহেতু এটা একটা সেকেন্ড হ্যান্ড পিসি আমি কিনেছি, সো এখানে আমার কোনো অপশনই থাকতেছে না মাদারবোর্ড চুজ করার। তো এখানে ডিপগুলো একটা পাওয়ার সাপ্লাই ইউজ করা হয়েছে, আর এখানে আমি একটা র্যাম ইউজ করেছি আপাতত, যেটা আমার ইসের সাথে ছিল, মানে পিসি কেনার সময় ছিল, যেটা হচ্ছে 3200 মেগাহার্জের একটি র্যাম। তো আমার ইচ্ছা আছে ইন ফিউচারে আরেকটা 8 জিবি স্টিক লাগানোর, টোটাল হচ্ছে 8 আর 16 জিবি একটা র্যামের সেট আপ করার ইচ্ছা আছে। তো এই পিসিটা দিয়ে আপনি মোটামুটি সব কাজই করতে পারবেন, যেমন ধরেন বেসিক ভিডিও এডিটিং অথবা ইন্টারমিডিয়েট লেভেলের ভিডিও এডিটিং করতে পারবেন। আর প্রোগ্রামিং টাইপের যেই সব কাজ আছে ওগুলো আপনারা এটা দিয়ে খুবই ইজিলি করতে পারবেন, কারণ প্রোগ্রামিং বা এই ধরনের কাজগুলো হচ্ছে ক্লাউড বেজ হয়ে থাকে, ওইখানে আপনার সফটওয়্যার ইউজ হয়ে থাকে মূলত, মানে যেগুলো ইন্টারনেটে থাকে। আর এইখানে হার্ডওয়্যার বেজ অত একটা কাজ না, যার কারণে এটা খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবে। এছাড়া আপনি যদি গ্রাফিক্স ডিজাইন করতে চান এটা দিয়ে ভালোই চালায় নিতে পারবেন, ঠিক আছে, ভালোভাবেই চালায় নিতে পারবেন। তবে আপনি যদি মোশন গ্রাফিক্স বা অ্যানিমেশন এই ধরনের হাই লেভেলের ভিডিও এডিটিং করতে চান তাহলে অবভিয়াসলি আপনার এটা দিয়ে চলবে না। আর আপনি যদি ওইরকম ভিডিও এডিটর হয়েও থাকেন তাহলে আপনি অবশ্যই বুঝবেন যে আপনার কোন ধরনের পিসি নেওয়া উচিত। আমি আপনাদের সবাইকেই সাজেস্ট করব, আপনার যদি পসিবল হয় তাহলে আপনি একটা পিসিতে ইনভেস্ট করুন। এমন যদি হয় যে আপনার একটা ভালো দামি ফোন আছে বা দামি ফোনে ইনভেস্ট করার মতো বা কেনার মতো সামর্থ্য আছে, তাহলেও আমি আপনাদের বলবো আপনি পিসিতে শিফট করেন বা পিসিতে ইনভেস্ট করেন, এটা আপনাকে অনেক হেল্প করবে, যেমন টুকটাক হেল্প আমাকেও করতেছে। আমার চ্যানেলে ভিডিও আমি এখন পিসি দিয়ে করি, এডিট করি, যেখানে আমি খুব তাড়াতাড়ি এডিট করতে পারি। আগে আমার ফোনে এডিট করা লাগতো, যেটা অনেক হ্যাসেলপূর্ণ একটা জিনিস ছিল আমার জন্য। এখন আমার এডিটিং এ তেমন একটা প্যারা নিতে হয় না। তো এই তো আজকের এই ছোট ভিডিওটা এতটুকুই ছিল, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম। তো ভিডিও তো শেষ, তো আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। দেখেন এখন বাজে হচ্ছে রাত 2টা 26, ঠিক আছে, ভিডিও বানাইতে বসলাম কারণ বাসায় অনেক শব্দ থাকে সকালবেলা। তারপর আমাদের পাশে হচ্ছে গিয়ে একটা ওয়ার্কশপ আছে, ওইখানে খুবই গ্রাইন্ডিং মেশিন এর আওয়াজ হয়, যার কারণে ভিডিও তো একটা বানাইতে পারি না, ঠিক আছে, মানে বানাইতে পারলেও এরকম সাউন্ড নষ্ট হয়ে যায়। সো যার কারণে আজকে রাত্রে একটু জেগেছিলাম, তার কারণে ভাবলাম যে ভিডিওটা বানায় ফেলা। আর আমার একটা ফেসবুক পেজ আছে যেটা আমিরুল ইসলাম নাম, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনি চাইলে ওটা যুক্ত হতে পারেন, কারণ ওইখানে আমি কিছু ইউনিক কন্টেন্ট আপলোড করব ফিউচারে ভাবতেছি। মানে এইখানে তো খুবই ফর্মালি আপনাদের সাথে ইন্টারাকশন করতে হয়, ওইখানে দেখবেন কি বিভিন্ন ধরনের কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব, কারণ ইউটিউবে ভাই একটা ধরনের কন্টেন্টই চলে, বুঝছেন, বাট ফেসবুকে আপনি ভ্যারাইটিস অফ কন্টেন্ট আপলোড করতে পারেন, তেমন একটা প্রবলেম হয় না। তো ডেসক্রিপশনে লিংক আছে, আপনি চাইলে আমার সাথে ফেসবুকে কানেক্ট হতে পারেন, আর ওইখানে আপনি চাইলে মেসেজও করতে পারবেন খুব সহজে। ইউটিউবে যেটার অপশন নেই, আছে কি কমেন্ট করতে পারেন অথবা কমিউনিটি পোস্টেও কমেন্ট করতে পারেন, বাট ফেসবুকে আপনি চাইলে আমাকে মেসেজ করতে পারবেন এখানে। আর বিভিন্ন বিভিন্ন কন্টেন্ট দেখতে পারবেন, তো চাইলে আমার ফেসবুকে কানেক্ট হতে পারেন।